যে কোনো ভাষায় উচ্চারণ একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো আমরা শিখছি ইংরেজি আর তার প্রোনাউন্সিয়েশন। ওকে, ভাওয়েলের প্রত্যেকটা ভাওয়েলের প্রোনাউন্সিয়েশন উই হ্যাভ অলরেডি লার্নড। যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো, প্লিজ ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কগুলো অবশ্যই ফলো করো, তাহলে তোমরা ভাওয়েলের যে প্রোনাউন্সিয়েশন সেগুলো শিখে ফেলবে। আজকে আমরা শিখতে চলেছি প্রোনাউন্সিয়েশন অব বি অ্যান্ড সি। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। চলো আর দেরি না করে শিখে নিই বি এবং সি এর প্রোনাউন্সিয়েশন। ফার্স্ট অফ অল আমাদের জানা উচিত বি মানে হচ্ছে ব, ব। ওকে, সো ব এই প্রোনাউন্সিয়েশনটা আমাদের খেয়াল রাখতে হবে। বল, আমরা যখন বল লিখছি, বয় লিখছি, এগুলো সবই বি এর প্রোনাউন্সিয়েশন। বাট বি সাইলেন্ট থাকে, এটা আমাদের শিখতে হবে। কখন কখন বি এর উচ্চারণটা হয় না, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো, বি সাইলেন্ট যদি বি টি এই কম্বিনেশনে থাকে, বি আর টি এই কম্বিনেশনে থাকলে দেখো কেমন, যেমন হচ্ছে ডাউট, ডিওইউ বিটি, এই বিটি থাকার জন্য আমরা এই প্রোনাউন্সিয়েশনটা ডাবুট বলছি না, ডাউট, বি সাইলেন্ট। ঠিক এরকমই আর একটা হচ্ছে সাটল, সাটল, এসইউ বিটি, এই যে বিটি এটা থাকার দরুন কি বলছি, সাটল, সাবটিল এরকম বলছি না। জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা কিছু বিষয় আছে যে জায়গাগুলোতে কিন্তু বিটি থাকা সত্ত্বেও তার উচ্চারণ হচ্ছে, আর সেটা কখন হবে দেখে নাও। যদি বলছে, যদি দেখা যাচ্ছে এইরকম প্রেফিক্স হিসেবে থাকছে, সাব একটা প্রেফিক্স, সাব একটা প্রেফিক্স, তখন কিন্তু তার প্রোনাউন্সিয়েশন হবে সাব টাইটেল, সাব টাইটেল। টাইটেলটা একটা শব্দ, তার আগে একটা প্রেফিক্স বসেছে। ট্র্যাক্ট একটা শব্দ, তার আগে সাব বসেছে, সাব ট্র্যাক্ট, সাব টাইটেল, সাব মিটার। তো এই ক্ষেত্রে সাব হচ্ছে কি, এসইউ বি, এই পার্টিকুলার এটা হচ্ছে প্রেফিক্স, দ্যাটস ওয়াই কিন্তু সাব টাইটেল, সাব ট্র্যাক্ট, সাব মিটার এগুলোর উচ্চারণ হচ্ছে। তাহলে আমরা দেখে নেব যে একটা যদি পার্টিকুলার মনোসিলেবিক ওয়ার্ড হয়, সেই ক্ষেত্রে কিন্তু বি এবং টি পাশাপাশি থাকলে সাইলেন্ট, কিন্তু যদি প্রেফিক্স হিসেবে থাকে তাহলে অবশ্যই তার প্রোনাউন্সিয়েশন হবে। নেক্সট দেখো, এমবি কম্বিনেশন এও কিন্তু সাইলেন্ট থাকে। এমবি কম্বিনেশন কীরকম, যেমন আমরা বলছি বম্ব, এইটা আমরা বলি বম্ব, বম্ব নয় কিন্তু, বম্ব নয়, এই উচ্চারণটা হচ্ছে বম, বম, বি উচ্চারণ হয় না। নাম, নাম্ব নয়, নাম্ব নয়, এই বি এর উচ্চারণ হয় না। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, আমরা প্রত্যেকে কিন্তু নাম্ব বলি, নাম্ব নয়, নাম, নাম, বম। ওকে, সো এখানেও ঠিক আর একটা বিষয় আছে যে এম বি থাকা সত্ত্বেও তার উচ্চারণ হবে, কিন্তু কখন, সেটা যদি কোনো একটা মরফিম হয়। এখন মরফিম কি জিনিস? মরফিম হচ্ছে স্মল ইউনিট অব আ ওয়ার্ড, যখন আমরা উচ্চারণ করি একটা ছোট্ট ইউনিট। ওকে, সেইটা, সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। যেমন ধরো এই যে নাম বা, নাম বা, আমরা যখন প্রোনাউন্সিয়েশন করছি, এই প্রোনাউন্সিয়েশনে দেখো নাম বা, অর্থাৎ সিলেবেল যদি আমরা ভাগ করি, সিলেবেলে যদি আলাদা আলাদা সিলেবেলে চলে আসে, এই স্মল ইউনিট হিসেবে তৈরি হয়ে যায়, তখন কিন্তু তার প্রোনাউন্সিয়েশন হবে। ওকে, সাম বা। এইরকম তোমাদের যদি আরও শব্দের বিষয়ে জানার থাকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি সেগুলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সট হচ্ছে আমরা চলে যাব সিতে। সি এর প্রোনাউন্সিয়েশন এর আগের একটা ভিডিওতে বলেছি, কিন্তু সেটা কমপ্লিট ছিল না। ওকে, আজকে সেই ভিডিওর কমপ্লিটটা পাবে। দেখো, সি হচ্ছে স আর ক, এই দুটো প্রোনাউন্সিয়েশন নর্মালি সি এর। তো সেই ক্ষেত্রে আমি বলেছিলাম সি এর পরে যদি আই ই ওয়াই এই তিনটে থাকে তাহলে স হবে, যেমন সাইকেল, সিটি, ওকে, সিনেমা, এরকম প্রচুর শব্দ সি এ স হয়। ক কখন হবে? ক বলছে যদি এই ভাবেল কটা, মানে এই কটা বাদ দিয়ে বাকি যা কিছু থাকে, এ ও ইউ প্লাস এনি কনসোনান্ট, এ ও ইউ প্লাস এনি কনসোনান্ট থাকা মানেই কিন্তু তখন ক এর উচ্চারণ হবে। দেখো, সি এর পরে এ এসছে তাই ক্যান্সেল হয়েছে, সি এর পরে ইউ এসছে তাই কাট হয়েছে, ও থাকলে কোকোনাট, সি ও কোকো। আর দেখো, সি এর পরে আর এসেছে তাই ক্রি, কয়রি, ক্রি, ক্রিকেট। তো বা সি কে, এটা কে কয়, মানে কয়ের উচ্চারণ হচ্ছে,
দ্যাটস ইট। আমার মনে হয় যে তোমরা স এবং ক কখন হয় এটা বুঝতে পারলে, কিন্তু সিএইচ এর আবার তিনটে প্রোনাউন্সিয়েশন। সিএইচ থাকলে সিএইচ এ ভেরি কমন হচ্ছে, দেখো এই সিম্বলটা হচ্ছে চয়ের সিম্বল। কি চয়ের সিম্বল? চ আমরা সাধারণত চেয়ার, চাইল্ড, চিজ, চিলড্রেন, এরকম প্রচুর শব্দ যেগুলো নর্মালি ভেরি কমন, সেগুলো চ চ। আর একটা হচ্ছে ক। ক কখন হয় বলছি, ইট হ্যাপেন্স উইথ গ্রিক অর ল্যাটিন ওয়ার্ডস। আমরা একটু জেনে নিই, ইংরেজি ভাষাটা কিন্তু অনেক পরে ডেভেলপ করেছে, এবং কোন কোন ভাষা থেকে এসেছে? ইংরেজি, ল্যাটিন, গ্রিক, জার্মান বা সেল্টিক যে ল্যাঙ্গুয়েজ, সেখান থেকে অনেকটা নিয়ে তবে তার কলেবার বৃদ্ধি করেছে। মানে ইট ইজ টোটালি নট এরকম যে সে একাই তৈরি হয়েছে। যেমন আমাদের সংস্কৃত, এটা একটা মাদার টাং, মানে মাদার ল্যাঙ্গুয়েজ, অ্যাকচুয়ালি নট মাদার টাং, সরি, মাদার ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ থেকে অনেক ভাষা সৃষ্টি, হিন্দি বলো, উর্দু বলো, বা আমাদের বাংলা বলো, এরকম প্রচুর ভাষা থেকে নিয়ে একটা ভাষা গড়ে ওঠে। তো ইংরেজিও এর জার্মান ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, গ্রিক, ফ্রেঞ্চ, ওকে, সেল্ট, জাট, এই যে শব্দগুলো এই এই দেশগুলো থেকে কিন্তু নিয়ে তবে ইংরেজি ভাষা বৃদ্ধি পেয়েছে, বা তার আজকে একটা নিজস্ব ডিকশনারি তৈরি হয়েছে। ঠিক সিমিলারলি যে শব্দগুলো আমরা গ্রিক বা ল্যাটিন থেকে পেয়েছি, এবার তোমরা বলবে কী করে জানবো? হ্যাঁ, এটার জন্য তোমাকে ডিপ স্টাডি করতে হবে ওয়ার্ডস নিয়ে, এবং প্রত্যেকটা ওয়ার্ডের যদি তুমি অরিজিন সার্চ করো তাহলে বুঝে পারবে। দেখো স্কুল শব্দটা গ্রিক শব্দ, কোরাস গ্রিক শব্দ, ওকে, ইকো ইজ আ ল্যাটিন শব্দ। তো এই পার্টিকুলার যে শব্দগুলো যেগুলো গ্রিক বা ল্যাটিন অরিজিন, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু কেমন উচ্চারণ হবে? সিএইচ থাকলেও কয়ের মতো উচ্চারণ হবে। সিএইচ এর আর একটা রেয়ার প্রোনাউন্সিয়েশন আছে, স। এটা তালব্য স যাকে বলে, এটা ক আর এটা তালব্য স, ওকে। এই তালব্য স এর মতো উচ্চারণ হয় যখন বেসিক্যালি এটা ফ্রেঞ্চ ওয়ার্ডসের ক্ষেত্রে হয়। যেমন আমরা বলি যে শেফ, এটা ফ্রেঞ্চ ওয়ার্ড। মেশিন আমরা ম্যাকিন বলি না, মেশিন। আর একটা সব থেকে বড় ইন্টারেস্টিং, তোমরা নিজেরা বলবে, ওকে, এই প্রোনাউন্সিয়েশনটা কি হবে? তোমরা খুব 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 মানে ইউজ করো এই শব্দটা, অবশ্যই এর প্রোনাউন্সিয়েশন কেমন হবে ডেসক্রিপশন বক্সে জানাবে। আশা করছি তোমরা বি, সি এবং সিএইচ এর প্রোনাউন্সিয়েশন জানতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমরা ডি, এফ এইগুলো নিয়ে শিখব, বা বাকি যে কনসোনেন্ট রয়েছে সেইগুলো নিয়ে শিখব। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আর একবার বলে দিই যে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর প্লিজ যদি ভালো লেগে থাকে শেয়ার। শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পর চোরা স্রোতে দাদা বলে হাসি খেলে বইয়ের পাতা